পরীর জাদুর লেহেঙ্গা। সে অনেক দিন আগের কথা। ছোট্ট একটি গ্রামে রিয়া নামের একটি মেয়ে বাস করত। রিয়া ছিল খুবই দয়ালু, মিষ্টিভাষী এবং পরিশ্রমী একটি মেয়ে। তার পরিবার খুব গরিব হওয়া সত্ত্বেও তার হাসি মুখ আর চঞ্চলতা পুরো গ্রামকে আলোকিত করে রাখত। হিরা দিদি ভাই, কোথায় ছুটে চলেছিস? এই তো দিদুন, বন্ধুদের সাথে একটু খেলতে যাচ্ছি। রিয়া এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল যে সে একটি রাজবাড়িতে নাচ করছে। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম কি সুন্দর লেহেঙ্গা পরে আমি রাজপ্রাসাদে নাচ করছিলাম। ইস, আমার যদি এত সুন্দর একটি লেহেঙ্গা থাকতো। আমরা তো খুব গরিব, এত সুন্দর লেহেঙ্গা আমার কি করে থাকবে। যাই, এখন বরং ঘুমিয়ে পড়ি। রিয়া জানে এত সুন্দর লেহেঙ্গা পাওয়া তার পক্ষে কখনোই সম্ভব নয়, কিন্তু তার মনে ছিল অগাধ বিশ্বাস। সে প্রায় এই গ্রামের বড় বট গাছের তলায় বসে তার স্বপ্নের কথা ভাবত এবং মনে মনে প্রার্থনা করত। একদিন যখন সে বট গাছের নিচে বসেছিল, তখন একটি অদ্ভুত ঘটনা ঘটল। আরে, ওখানে এটা কিসের আলো জ্বলছে? আর এটা কোথা থেকে এলো? ভয় পেও না, আমি একজন পরী। তোমার মনের স্বপ্ন আমি দেখেছি। তুমি অনেক ভালো মনের একজন মানুষ, আর তোমার ইচ্ছে আমি পূরণ করব। এই নাও। এর মধ্যে রয়েছে তোমার স্বপ্নের সেই জাদুর লেহেঙ্গা। তবে মনে রাখবে, এই জাদুর লেহেঙ্গা কেবল তখনই কাজ করবে যখন তুমি তোমার নিজের এবং অন্যের ভালো করতে চাইবে। কোনো খারাপ উদ্দেশ্যে এটি ব্যবহার করলে তখন এর জাদু নষ্ট হয়ে যাবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি। আর হ্যাঁ, আমি এর কখনো অপব্যবহার হতে দেব না। তোমার কথা আমি মনে রাখবো। রিয়া ঘরে এসে বাক্সটি খুলল এবং দেখল, আরে এই লেহেঙ্গাটি তো দেখতে আমার স্বপ্নের সেই লেহেঙ্গাটির মতো। তারপর রিয়া সেই লেহেঙ্গাটি পরল। রিয়া লেহেঙ্গাটি পরে নিজের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করলো। আজ কতদিন ধরে বৃষ্টি হয় না, ফসল তো সব নষ্ট হয়ে যাচ্ছে। খাল বিলের পুকুরের পানিও শুকিয়ে গেছে। ফসল কিভাবে ভালো করে ঘরে তুলবো? এত খরা দিয়েছে, এবার মনে হয় না বৃষ্টি হবে। আচ্ছা, যাই তাহলে আমি। কিরে রিয়া, কোথায় যাচ্ছিস? হ্যাঁ বাবা, রিনাদের বাসায় গিয়েছিলাম। বাবা, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? এরপর রিয়ার বাবা রিয়াকে করার কথা, বৃষ্টির কথা সব কিছু খুলে বলল। বাবা, আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। তুই সাহায্য করবি, কিন্তু কিভাবে? বাবা, তুমি বাড়িতে আসো, আমি তোমাকে সব কিছু খুলে বলছি। রিয়া বাড়িতে এসে তার বাবা ও মাকে লেহেঙ্গার কথা সব কিছু খুলে বলল। কিন্তু রিয়া, এখন তো বৃষ্টি হচ্ছে না, খরা পড়েছে। তুমি এই লেহেঙ্গা দিয়ে কিভাবে বৃষ্টি আনবে? মা, এটি কোনো সাধারণ লেহেঙ্গা নয়, এটি জাদুর লেহেঙ্গা। এই লেহেঙ্গার বিশেষ গুণ আছে। তোমরা আমার উপর বিশ্বাস রাখো, আমি ঠিক পারবো। হ্যাঁ মা, তোর কোনো ক্ষতি না হলে তুই একটু চেষ্টা করে দেখ, তাহলে যদি সবার ভালো হয়। এরপর রিয়া সকলের ভালোর জন্য জাদুর লেহেঙ্গার কাছে সাহায্য চেয়ে সে নাচতে শুরু করলো। রিয়ার নাচের এক পর্যায়ে হঠাৎ করে আকাশে বিজলি শুরু হয় এবং ঘন বৃষ্টি
পড়তে থাকে। বৃষ্টির পানি পেয়ে আবার ফসলের মাঠ ক্ষেত সব আবার তাদের প্রাণ ফিরে পায়। এরপর রিয়ার বাবা ও পুরো গ্রামবাসী রিয়ার উপর খুব সন্তুষ্ট হয় এবং রিয়াও তাদের উপকার করতে থাকে। কিন্তু হঠাৎ একদিন এক জমিদার সেই জাদুর লেহেঙ্গাটির কথা জেনে গেল। সে রিয়ার জাদুর লেহেঙ্গাটি চুরি করার পরিকল্পনা করলো। শোনো বীর মশাই, যে করেই হোক আমার ওই জাদুর লেহেঙ্গাটা চাই। আর তুমি যদি আমাকে ওটা এনে দিতে পারো তাহলে তোমার জন্য অনেক ভালো পুরস্কার রয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না জমিদার মশাই, আমি যেভাবেই হোক ওই জাদুর লেহেঙ্গা আপনাকে এনে দিবই। রাতে রিয়া যখন ঘুমিয়ে পড়ে তখন বীরবাবু এসে জাদুর লেহেঙ্গাটির বাক্সটি নিয়ে যায়। এবারে জাদুর লেহেঙ্গার দ্বারা আমি অনেক ধনী হয়ে যাব। হ্যাঁ জমিদার বাবু, আমি তো আমার কথা রেখেছি, এবার আপনিও আপনার কথাটা রাখেন। তুমি চিন্তা করো না, তোমার বাড়িতে পুরস্কার পৌঁছে যাবে। এবার যাও বীর, বাক্সটি খুলে লেহেঙ্গাটি বের করো দেখি তার কেমন জাদু। দেখতে দেখি জাদুর লেহেঙ্গা, এই পৃথিবীর শব্দ নামায় একত্রে, যেন আমি এই পৃথিবীতে রাজত্ব করতে পারি। হা 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 হা। অমনি জাদুর লেহেঙ্গাটি বেনিশ হয়ে গেল, কারণ তারা জানতো না পরী কি বলেছিল। পরী বলেছিল যে এর যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে তাহলে জাদুর লেহেঙ্গাটি হারিয়ে যাবে। এদিকে রিয়া লেহেঙ্গার বাক্সটি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। কিরে রিয়া, এভাবে ঘরে পায়চারি করছিস কেন? কি খোঁজাখুঁজি করছিস? কি হয়েছে? মা, আমার জাদুর লেহেঙ্গার বাক্সটি খুঁজে পাচ্ছি না, মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে। চুরি হয়ে গেছে মানে? বাক্সটি তো এখানেই ছিল। থাক মা, চিন্তা করিস না। তোর ভাগ্যে যদি লেহেঙ্গাটি থাকে তাহলে দেখবি আবার তার কাছে ফিরে আসবে। রিয়া কিছুতেই হার মানে না। পরের দিন রিয়া আবার সেই বট গাছের নিচে বসে পরীর জন্য প্রার্থনা করে। আর রিয়ার প্রার্থনায় খুশি হয়ে পরী আবার রিয়ার কাছে আসে। আমি জানি রিয়া, তোমার লেহেঙ্গাটি যে চুরি হয়ে গেছে। তুমি একজন সৎ ও ভালো মানুষ। আমি তোমার কাছ থেকে লেহেঙ্গাটি কেড়ে নিতে পারি না। তুমি দেখবে একদিন ঠিক তোমার লেহেঙ্গাটি খুঁজে পাবে। কি রে রিয়া, তুই এখানে বসে আছিস আর আমরা তোকে কত জায়গা খুঁজে বেরিয়েছি। কেন খুঁজছিস বল, আমার ভালো লাগছে না। রিয়া, আমরা সবাই জানি তোর লেহেঙ্গাটি হারিয়ে গেছে। একদিন দেখবি তোর লেহেঙ্গাটি খুঁজে পাবে। কিন্তু এভাবে মন খারাপ করে বসে থাকলে কি হবে? চল আমাদের সাথে একটু নদীর ধারে ঘুরে আসিস। না রে, তোরা যা, আমার এখন ভালো লাগছে না। অনেক দিন হয়েছে নদীর ধারে যাইনি। আর তুইও চল, তাহলে দেখবি তোরও ভালো লাগবে। আয় আমাদের সাথে। এরপর রিয়া তার বন্ধুদের সাথে নদীর ধারে ঘুরতে যায়। কতদিন হলো বর্ত নদীর ধারে আসি না। দেখ, ছোট ছোট শাপলার ফুল ফুটতে শুরু করেছে। তারা তিনজন যখন কথা বলছিল তখন তারা এক পর্যায়ে খেয়াল করলো যে নদীতে কিছু পড়ে আছে। এই দেখ তোরা, ওই যে নদীতে কি যেন পড়ে আছে। কেন জানি মনে হচ্ছে এটা আমারই কিছু। তারা তো একটু তুলে দেখি। এরপর রিয়া নদী থেকে এটি তোলে এবং দেখে এটি তার হারানো লেহেঙ্গাটি। দেখেছিস রিয়া, তোকে বলেছিলাম না যে তুই তোর জাদুর লেহেঙ্গাটি ফিরে পাবি? দেখলি তো, শুধু শুধু চিন্তা করছিলি। হ্যাঁ রে, আমি আজ অনেক খুশি। বাবা মা ওইটা দেখলে খুব খুশি হবে। চল তাহলে এবার বাড়ি চলে যাই। হ্যাঁ চল। জাদুর লেহেঙ্গাটি খুঁজে পেয়ে রিয়ার মা ও বাবা খুব খুশি হলো। আর এরপর থেকে জাদুর লেহেঙ্গাটি রিয়ার কাছেই থাকলো।